আচ্ছা আচ্ছা, আপু কি অবস্থা উপশহরে? আমরা দেখেছি আমরা দেখেছি যে আসলে উপশহরের অবস্থা নাজেহাল, বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব রয়েছে বর্তমানে। গত এক সপ্তাহ থেকে আপনারা পানি বন্ধ, কি অবস্থা এখন বর্তমানে? খুব খারাপ অবস্থা ভাই। আমরা রিজার্ভ ট্যাঙ্কিত পানি হামাইয়া ড্রেইনের পানি তো ইটা সপ্তাহ পানি খাওয়ার অবস্থা নাই। আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে। ইটা পানি তো সব ড্রেইনের পানি। ইটা খাইলে পেটো বেদনায় ধরিয়া অলরেডি আমার পেটো বেদনা, ডাক্তার তো দেখাইয়া ইটা অবস্থা খারাপ। আর বিশেষ করে যারা নিস্তালাত থাকেন, কারেন্ট তো নাই, পানি বরিয়া মোটর ছাড়ার কোনো ব্যবস্থা নাই। ট্যাঙ্কির পানি তো বন্যাও আর শুক্রবার থেকে বন্যা হয়েছে, পানি উনি তোলার ব্যবস্থা নাই। মানুষে ওটা পানিও খাইব, ওটা পানি টানা লাগে। যারা এলার্জিক প্রবলেম আছে, এটা পানি শরীরে লাগার লগালগ যেন লাগে, এটার মাঝে খুব বেশি চুলকায়, প্লাসি জায়গা ফসি যায়। খুব খারাপ পানি, তো দূষিত পানি, বিষাক্ত একটা মানুষের অবস্থা। অবস্থা কি? মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত। বিশেষ করে সিভ লোক যারা থাকেন 37 নাম্বার রোড, এরার অবস্থা খুব বেশি খারাপ। সিভ লোক কালকে রাত্রে আমরা 3টার সময় বার হয়েছে, খমরিমা পানি আছিল। খুব বেশি মেঘ দিয়ে দিলকি দিয়ে তার মাঝে আইছে, রাস্তার মাঝে সাপে দৌড়া, পাওয়ার খান্দা মুখা সাপ, যার বিষাক্ত সাপ, এটা বিষধর সাপ, এটা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই। আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। কিতা করতাম। আসলে এখন আপনারা যে উপশহর আছে, মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন করুক আপনারা, যে উপসর রোহিঙ্গা ক্যাম্প করতাম, মানুষের টাকার জায়গা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম। কাউন্সিলর সকলে খুব আমরা পানি উনি দিতা, পানির ব্যবস্থা করতাম, আমরা খাইতাম কিলা, চলতাম কিলা। এখন পর্যন্ত কোনো সহযোগিতা হয়েছে না আপনাদের? সহযোগিতা হয়েছে ভাই একজনের বাসাত, ভাইয়া খালি রাইতে ইয়া লইয়া গেছেন, ই বাসাত গেছি, তার বাসাত নিচে পানি উঠি গেছে, মোটর চাপতেন, সকালে লাগ গেছে আগুন। ভয়াবহ অবস্থা, দোয়া করেন যেন আমরা লাগি। সিটি কর্পোরেশনের উদ্যোগে বা কোনো জনপ্রতিনিধির কোনো সহযোগিতা হয়েছে না? জি না, জি না। সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন করাই, তাতে খুব ভালো হইলো না, ইলা বন্যা হইলো না। নদী খনন 100 বছর উপরে হয়ে গেছে, শুনছি নদী খনন করা হয়েছে না। নদীটা খনন করে দিলে ভালো হইলো, বন্যা ইলা নইল না। ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ, ব্লক হইয়া আর বন্যা হয়ে যায়, ড্রেনের পানি উঠে, নদী পড়বার আগে ড্রেনের পানি উঠে যায়। ভয়াবহ অবস্থা, আমরা লাগি দোয়া করবার, খেয়াল রাখবা।